খুব বেশি সময় নেব না, একটু কথা বলে চলে যাবো। যদি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। কেমন আছিস বাবা? কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? বাবা একটা বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটা সংসার ছেড়েছিলাম আমি? সে একটা লম্পট চরিত্রহীন লোক। আমি যখন তার স্ত্রী ছিলাম তখন সে একাধিকের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাহিন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে দিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকতে সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাক সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি তো ভাবতে পারছি না মা, ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এই বাসায় থাকতে পারি? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো? কি ব্যাপার মা, চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিনের বাসায় থাকতে পারবো? থাকতে পারবে না। এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। আশা, একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলেটার মনটা খুব খারাপ, কতদিন থাকুক না, ও তো কাউকে চেষ্টা করো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? কি বলছিস? বাইরের লোক কেন হবে? ও আমার ছেলে, তোর ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হতে পারে না। আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায় আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আর তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলেই, তোমার কোনো লজ্জা শরম নেই? কি ব্যাপার মাহি, তোমাকে না বলেছিলাম তোমার বাবা মাকে নিয়ে আসার জন্য? দুই ফ্যামিলি একসাথে বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবো, তোমার বাবা মা আসেনি? আঙ্কেল, আপনি ভুলে যান আমার মা বাবা আছে, অভিভাবক আছে। আমি নিজেই আমার অভিভাবক। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আপনি যখন যেভাবে রিয়াকে বিয়ের কথা বলবেন আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তোমার সাথে তো একা বসে আমরা নিতে পারবো না। তুই আমার একমাত্র মেয়ে। আমি কোন ফ্যামিলিতে কাদের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি? তাদের সাথে আমাদের একবার দেখা হবে না, কথা হবে না? এটা তো হতে পারে না। তা তোমার মা বাবা আসেনি কেন? খুব ব্যস্ত? আঙ্কেল, আপনারা মনে হয় জানেন না, আমার মা বাবা ডিভোর্সড। আমার মা অনেক আগেই বিয়ে করেছে, ওনার আলাদা ফ্যামিলি আছে, সন্তান আছে। রিসেন্টলি বাবাও বিয়ে করেছেন। আমার সৎ মা সৎ বাবা ওনাদেরকে আসতে দেননি, তাই ওনারা আসতে পারেননি। তার মা তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে? জি আঙ্কেল। রিয়া, মাহিন যে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, এই কথা তুই আগে বলিস নি কেন? না 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 না, একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনো বিয়ে দেবো না। কি বলছো বাবা? মাহিন ব্রোকেন ফ্যামিলির ছেলে তো কি হয়েছে? তার সাথে তুমি আমাকে কেন বিয়ে দিবে না? কারণ ব্রোকেন ফ্যামিলির ছেলেরা ভালো হয় না। এরা বাবা মায়ের অযত্ন অবহেলায় বড়, আর যে সন্তানের অযত্ন অবহেলায় বড় হয় তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা বলে কিছু না। এটা হয় বদরাগী আর হয় নেশাখোর। না বাবা, ওই রকম ছেলেই না। নেশা করা তো দূরের কথা, কখন সিগারেটই হাতে নেয় না। ও খুব ভালো একটা ছেলে বাবা। মাহিম ভালো ছেলে না? ওকে, মাহিম ভালো ছেলে জানি, কিন্তু কয়েকদিন ভালো থাকবে তার কোনো গ্যারান্টি আছে? রিয়া, ব্রোকেন